বাজানের ছেলেটা বারবার মায়ের জড়াই ধরে কান্দে, ও মা আমার একটু পানি দাও না মা। হসপিটালের সমস্ত টাঙ্কির পানিও যদি আমার গালে দাও গো মা, আমার তৃষ্ণা মিটবে না গো। আমার নবী বলে বেনামাজির মৃত্যুর সময় সারা দুনিয়ার পানিও যদি তারে খাওয়ানো হয়, তার তৃষ্ণা বাবা এক ফোঁটাও মিটবে না। আবার বিশ্ব নবী বলে উম্মতিরা না, মৃত্যুর সময় যে বাচ্চা ও হলো আসল বাচ্চা, মরার সময় যে খালি হাতে যায় ওর মতো ভিক্ষুক আর জমিনে হয় না। বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন? হ্যাঁ, বলকের বাচ্চা এবং ইরাকের বাচ্চা। 14টা দেশের প্রেসিডেন্ট ছিল হারুন আর রশিদ। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। হারুন আর রশিদ ছিল বাচ্চা, স্বর্ণের খাটে ঘুমাইতো, স্বর্ণের প্লেটে, স্বর্ণের চামিচ দিয়ে সব ইউজ করত। এক জুতা তার জীবনে কোনোদিন দ্বিতীয়বার ইউজ করে নাই, একবার ইউজ করে। ওই জামানার 1 টাকা, এই জামানার 50,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ 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 বিশ্বাসে বস্তু, জানে যে বাহলুল আল্লাহর পাগল, ও কোনোদিন ডুপ্লিকেট কথা কয় না, বিশ্বাসে কিনে লাইছে। কিনা হারুন আর রশিদ বলে কি কি কিনলাম, পয়সা বাইর করলাম মানি ব্যাগ থেকে, আমি জান্নাত কিনছি। হারুন আর রশিদ করা মেজাজের মানুষ, কয় এই জান্নাত তোর বাপের। এই জান্নাত কি তোর বাপের? পাগল ছাগল, তোর বন্ধু বানাইছি ঘোড়ার ডিম পাগল। হারুন আর রশিদ বলে জান্নাত আমারও বাপের না, আপনারও বাপের না, মওলার দেয়া। এ হারুন আর রশিদ, আমি মওলার পরে ভরসা করে জান্নাত তোমার বিবির কাছে বিক্রি করলাম। হারুন আর রশিদ রাতের অন্ধকারে ঘুমিয়েছে বাবা, ঘুমের মধ্যে দেখি কিয়ামত হয়ে গেছে। আল্লাহু আকবার বলো, কিয়ামত হয়ে গেছে গো। নেকি বদি পালানে, পালার মধ্যে ওজন হচ্ছে, কিন্তু নেকি বদি পার করতে যায়া তার বিবির দেখে সব কমপ্লিট করে দিছে আর একজনে। একটা জাহাজ আসছে, জাহাজের মধ্যে হারুন আর রশিদের বিবি জুবাইদারে টাইনে লয়ে যায়। স্বপ্নের ভিতরে হারুন আর রশিদ বউর হাত ধরে কয় কই যাস? আমার বউ আমি হাত ধরে উঠাবো জাহাজে। ফেরেশতা হারুন আর রশিদরে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে কয় মৃত্যুর পরে আর তোর বউ থাকে না। হে হারুন, তোর বিবি জান্নাতের ঘর কেনছে গতকালকা বাহলুলের কাছ থেকে, জুবাইদারে জান্নাতের ঘরে লয়ে যাইতেছি আমরা ফেরেশতারা। আমার কলিজার টুকরা কালিয়া করে গাজীপুরের ভাইরা, আজকে 10ই নভেম্বর মওলারে 2025 সালে দেখায় দাও। 10ই নভেম্বর আমার আল্লাহরে বুঝাইয়া কও, আল্লাহ দুনিয়ায় বহুত পাপ করে ফেলছি, মনে কেন জানো বারবার সাক্ষ্য দিচ্ছে বেশি দিন আর বাইসা থাকবো না, বাঁচার কোন সিস্টেম নাই রে মালিক। যেই ঘরে আমার আব্বা বাস করতো, আমার আব্বা আমার 30 বছর আগে রাইখে গেছে। আমার আব্বা 10 বছর 5 বছর আগে আমার এতিম বানাইয়া চলে গেছে। আমার মাও মৃত্যুর পদযাত্রী। মালিক আমিও একদিন চলে যাব, আমার ছেলেরাও এতিম হয়ে যাবে, কিন্তু আমি মাটির ঘরে কেমনে থাকবো? তুমি যদি আমার একা ফেলায় রাখো কেমনে কবরে থাকবা?
ওই যে যেই নজরুল আমার খবর দিয়ে আল্লাহ দাওয়াত দিয়ে আনছে, ওই নজরুল আজকে আমারে যেই বাড়িতে রেস্ট লইতেছিলাম আমার কাছে বসে বসে তোতা পাখির মতো বলে যে হাদি ভাই, আমার মা যেদিন সকালে মারা যাবে ওই দিনকে সকালবেলা আমার মার কাছে বললাম, মা ও মা, ওই জায়গাটা তোমার নামে মহিলা মাদ্রাসা করতে চাই মা, এই জায়গাটা তোমার আমার ভাইরা মিলে একটা মাদ্রাসা কইরা দেয়। আমার মা খুশির আনন্দে চিত্তে বলিয়া দিল, এটা তো ভালো প্রস্তাব, মাদ্রাসা করিয়া ফেলা বাবা। মাদ্রাসার ভবনের খুঁটি দাঁড়ায় রয়েছে, আপনারা দেখতেছেন নজরুলের মাও জান্নাতে হাসতেছে। ইলিয়াসুর রহমান জেহাদির মাও ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে, কোনদিন যদি টাকার মালিক হস বাবা, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই যে নজরুল দেখে আসছে বাবা, আপনাকে মসজিদের ইমাম সাহেব দেখে আসছে, কোটি কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ মসজিদ মাদ্রাসা বানাইছে। যেই টাকা মসজিদে খরচ করছি 10 তলা বাড়ি করতে পারতাম। জিগাও নজরুল রে, একমাত্র আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য। আল্লাহু আকবার বলতে পারলা না? দান করা মনের ব্যাপার। কষ্ট হইতেছে? রাতের অন্ধকারে স্বপ্নে দেখে হারুন আর রশিদ দেখে বাস্তবের মতো স্বপ্ন। বোর্ডারে জাহাজ উঠাই নিয়ে গেল, হারুন আর রশিদের নদীর পারে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে গেল। হারুন আর রশিদ চিল্লাইতেছে গপের ঘুমের প্রতি, আমার লয়ে যা, আমার লয়ে যা, আমার বউ একা নিস না, আমার বউ একা করুদিন আমি সারি নাই, আমার বিশ্ব সুন্দরী বউ, আমার লয়ে যা, আমার লয়ে যা। এই লয়ে যা কইতে কইতে ঘুম ভেঙে গেছে। ওই যে বাহালুল লইয়া জান্নাতের ঘর কেনা দিয়ে স্বামী স্ত্রী গেঞ্জাম হয়েছিল, দুপুরে গেঞ্জাম হয়ে দুইজন দুই দিক শুয়ে রয়েছে। ঘুমের তো ওইটা বউরে কয়, বাতিটা একটু ধরা তো। ধরাইছে, তুই কি আসর না গেছর? জবাই দেখো, আমি কই যাবে মগা, সারাদিন জ্বালাইতেছ আমার, আবার আমি কই যাবো রাত্রে, আমি তো হুইয়ে রয়েছি তোর কাছে। না রে বউ, হাসবা না, শুধু কান বাবা যান। স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। এই যে আমার বাচ্চা ছাড়া আমার চাষিরে কত মাইট দেয়, গুতে দেয়, বাড়িতে বাড়ি করে দেয়, তারপরে কোনোদিন ওই চাষি ঘর থেকে আর এক জায়গায় ঘুমায় না, খাটের এক কোনায় বিলের মতো পড়ে থাকে। স্বামী তারপরে পিড়াইয়া খাটেরতে নামাই দেয়, চাষি আমার নিচে একখান সালা বিছাই শুয়ে থাকে, তবু স্বামীর ঘর সেরা কোথাও যায় না। কারণ এই ডিজিটাল যুগের মাইয়া না, তুই আমারে মার সোর মাইয়াটারে কোলে করে কানতে কানতে নাহের পানি সোহের পানি এক করিয়া বাপের কাছে যে কয়, তুমি সিয়ারবে এক বকার কাছে নিয়ে দিছ, আবার ঘুষইয়া আমি আর ঘর করবো না। না, আমার মা চাষিরা কোনোদিন আমার চাষার ঘর ছেড়ে কোথাও যায় নাই। আমার তো মার কোনো বোন নাই, ভাই নাই। চাস্তো খালার বাসায়, আব্দুর রহমানের মায়ের বাসায় আমরা রাত্রে থাকলাম। থেকে সকালেই আমি আমার মায়ের গুতে শুরু করছি, তাড়াতাড়ি কবরস্থানে চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, বাবার কবরটা তাড়াতাড়ি দেখবো। দেখি আমার আব্বা কবর থেকে উঠে আমার একটু কোলে নয়নি। বাবার জন্য কত যন্ত্রণা, যাদের বাপ নাই ওদের কাছে জিজ্ঞেস করো বাপ কি জিনিস। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين। ও নবী, আপনি দেখেন নাই যারা এতিমদের খাবার কেড়ে নেয়, এতিমদের মুখের খাবার কেড়ে নেয়, তাদের জন্য জাহান্নাম অবধারিত। কারণ এতিমদের কষ্ট আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনি ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যারা টলুটাক্কা নামাজ পড়ে ওইগুলাই পারে এতিমদের খাবার মুখ থেকে তুলে নিতে। রক্তগুলো চাইছে দিছি,
নিষ্পাপ বাচ্চারে তোর লাগলে দিতাম না, কারণ আমার গরিবের রক্ত, এটা কি তোর লাগে? তোর তো ধনীর রক্ত লাগবে। বালিশের পাশে বসায় কান্দের কয়, দোস্ত ক্ষমতার দাপটে টাকার গরমে অনেক কিছু ভুলে গেছিল, এটা আমার আল্লাহর খেলা, আমার আল্লাহ যে সব পারে আজকে বুঝে ফেলছি। দোস্ত তুই আমার মেয়ের রক্ত দিস, আমার জীবন আল্লাহর হুকুমে বাঁচাইছ, এর বিনিময়ে কি চাস? এখন কানবেন। গরিব লোকটা বন্ধু রিক্সা চালক বলে, বন্ধু আমি তোর কাছে বিনিময়ে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস আমারে দিবি। কি দিব বল? তোর ইজলাসে যদি কখনো গরিবের কোনো মামলা আসে দোস্ত, টাকা খায়া করে দি, ধনীর পক্ষে রায় দিস না। গরিবরা টাকা দিতে পারে না, এই জন্য ধনীর পক্ষে রায় দিয়া গরিবের জীবনটা ধ্বংস করে দিস না, কারণ গরিবের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। দোস্ত তুই সেদিন তোর বাড়ির থেকে আবার তাড়ায়া দিলি, আমি চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে মালিককে বলছিলাম, মালিক তোমার কোরআনের কথা আলেমদের মুখে শুনছি, ইজ্জত দেওয়ার মালিক তুমি, বেইজ্জত করার মালিক তুমি, এমন কেমন ইজ্জত তুমি দিলা? বন্ধু হইয়া বন্ধুর না চিনে অপমান করে তাড়ায় দেয়, এইটাই কি তোমার খেলা মালিক? তুমি তো বলছো নদীর ওই কুল ভাঙি এই কুল গড়ি, এইটাই আমি আল্লাহর খেলা। সকালবেলায় ধনী আমি, ফকির সন্ধ্যাবেলা। তাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদেরকে বাবা কুত্তা বিলাইয়ের মতো অনেক চেয়ারম্যান ব্যবহার করে। আজকে চেয়ারম্যানের চেয়ার এসে হয়তো আল্লাহর বান্দা কোথায় আছে আমি জানি না, বুঝাবার জন্য বলে দিলাম, তার চেয়ারে মেম্বার আর সে এখন পলায় বেড়ায়। কথা কন না কেন? এই মেম্বার রে চেয়ারম্যান রে দিয়ে বুঝে গেল, বাবা দুনিয়ায় অহংকার করো না, টাকার গরম দেখায়ও না, আলেমুল আমারে গালি দিও না, বিদেশ থেকে টাকা কামাইয়া সরকারি সুদ ঘুষ খাইয়া মা বাপরে ভাঙ্গা ঘরে রাইখা নিজে দালান কোটায় থাইকা বরদোয়া নিয়ে জাহান্নামে যাইও না। কথা কন না কেন? জোরে কন। আয়সা তোমার বাপ আমার বন্ধু বলে যখন মারে বললাম, মা খালার কাছ থেকে বিদায় নিয়ে চলো না, বাবার খবরটা দেখে আসি, কষ্ট হইতেছে। আমি আমার মার সাথে, আমি জানতাম না আমার মার সাথে জীবনে এটি আমার মার সাথে জীবনে শেষ কোলে ওঠা আমি জানতাম না। আমার মা খুব শখ করে আমার বেলা 10টার সময় কোলে নিল। আমি 6 বছরে মোহাম্মদ, কারণ নবীরা তো আল্লাহ তাড়াতাড়ি অনেক বড় করে। আমার মা আমারে পারে না, আমার মা আমারে কোলের ভিতরে এইভাবে নিয়ে, ছোট বাচ্চার মতো এইভাবে কোলে নিয়ে